মা কালীকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে কৌশিকী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আমি দেবী কৌশিকীর আবির্ভাবের ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরব। জানা যায় একসময় দুজন রাক্ষস ছিলেন, শুম্ভ ও নিশুম্ভ। তারা ব্রহ্মদেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা দীর্ঘদিন তপস্যার পর ব্রহ্মদেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয় যে পৃথিবীতে কোনো শক্তি, কোনো দেব দেবতাগণ, কোনো পশু কেউই তাদেরকে হত্যা করতে পারবে না। তখন ব্রহ্মদেব বলেন যে তাদেরকে একমাত্র কোনো দেবী হত্যা করতে পারবে। যেহেতু শুম্ভ নিশুম্ভ মহিলাদেরকে ছোট নজরে দেখতেন, দুর্বল হিসেবে দেখতেন, তাই জন্য তারা বোকামো করে এই প্রস্তাবটি গ্রহণ করেন এবং স্বর্গ মৃত্য পাতাল চারিদিকে রাজত্ব করতে থাকে। স্বর্গে তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে দেবতাদেরকে বিতাড়িত করে দেন এবং দেবতারা অসহায়ভাবে স্বর্গের কৈলাসে মহাদেব ও দেবী মহামায়ার কাছে মিনতি করেন। এরপর একদিন দেবী পার্বতী গঙ্গা স্নানের জন্য গিয়েছিলেন। সেখান থেকে দেবতাদের অনুরোধ অনুযায়ী তিনি কৌশিকী রূপে আবির্ভূত হন। দেবী দেখতে ছিলেন অপূর্ব সুন্দরী, কালো আভাযুক্ত। এরপরে শুম্ভ নিশুম্ভর সাথে দেবীর প্রচুর যুদ্ধ হয় এবং তার ফলে শুম্ভ নিশুম্ভ উভয়কেই তিনি বধ করেন এবং স্বর্গলোককে তিনি অসুরমুক্ত করেন। এভাবে দেবী কৌশিকী দেবীর আবির্ভাব হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।